4 আগস্ট কলেজ স্ট্রিটে একটি রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেন রাজা রানীর রান্নাঘরের প্রতিষ্ঠাতা সঙ্গীতা দাস সিনহা। 15 জন প্রতিভাশালী রন্ধন পটু প্রতিযোগী অংশগ্রহণ করেন রাজা রানীর রান্নাঘর প্রতিযোগিতায়। সঙ্গীতা দাস সিনহার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চম্পা রায়, মাধবী শেঠ, মালা রায়, রিয়া বিশ্বাস, কোয়েলি রায়, সুলেখা সিনহা, কেয়া সরকার, ববিতা সরকার, মৃণাল কুমার দাঁ, যুথিকা দাস, শিল্পী মৃধা, স্মিতম চক্রবর্তী, স্বপ্না দাস, সুক্তা বিশ্বাস এবং মীনাক্ষী নস্কর। রাজা রানীর রান্নাঘর রন্ধন প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেন শেফ ডমিনিক মণ্ডল, শেফ দেবলীনা মুখার্জি, ফুড কনসালটেন্ট সুস্মিতা চৌধুরী এবং অন্টারপ্রেনিউর রচনা সেন। সঙ্গীতা দাস সিনহার নেতৃত্বে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানটিকে প্রমোশনসের দায়িত্বে ছিলেন আশিস বসাক, এডিটর ডিরেক্টর অফ হ্যালো কলকাতা। অনুষ্ঠানের সাফল্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন টাও, প্রতিভা প্রকাশনী, আশিকার রাখি, ফার্ম টু হোম শপ, তপস্যাস কালেকশনস এবং আরও অনেকে। রাজা রানীর রান্নাঘর প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল হ্যালো কলকাতা, সোশ্যাল ওয়েলফেয়ার পার্টনার্স ছিল লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা। হ্যালো কলকাতা লাইভ উইথ রাজা রানীর রান্নাঘর 2024 থেকে সঙ্গীতা দাস সিনহার হাত ধরে রাজা রানীর রান্নাঘরের সকলের সামনে উৎপত্তি রন্ধন প্রতিযোগিতা হচ্ছে আজকে সঙ্গীতা দাস সিনহার উদ্যোগে কলেজ স্ট্রিটের মোড়ে। We are very happy to be one of the associate partners, Hello Kolkata, Lions Club of Kolkata Magnets and Rotary Club of Kosba, Ashika, Taki, Tao আছেন, নেসলে আছে, প্রতিভা প্রকাশনী আছে, প্যারাগনস কালেকশন, তপস্যাস কালেকশন আছে, ফার্ম টু হোম শপ আছে, এলটন সেকেন্ড আছে। Biggest cheers is for Raja Sangita Das Sinha, the founder of Raja Rani Rannaghar. সঙ্গীতা, আজকে প্রথম প্রোগ্রাম? আজকে তো আমার অফলাইনে প্রথম, এর আগে আমার অনলাইনে আরো চলেছে। রিসেন্ট মাছের ওপর একটা করেছিলাম অনলাইনে, সেটা আমার অনলাইন অফলাইন করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি এগোতে পারি। আপনাদের সহযোগিতা আশিসদাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের আরও জাজিসরা যারা আছে, শেখ ডমিনিক স্যার, সুস্মিতা ম্যাম, রচনা ম্যাম, তারপরে দেবলীনা মুখার্জি ম্যাম, ওনারা এসেছেন আমার ডাকে, এর জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ ওনাদের কাছে। তো আগামী দিনে আমি চেষ্টা করবো ওনাদের আমি সহযোগিতা পাবো এবং আরও যারা প্রতিযোগী যারা এসেছেন তাদের আমি আরও সহযোগিতা পাবো, এটাই আমি আশা করছি। তো নেক্সট ডেরও এখন ওয়ার্কশপ চলছে, এরপরে আরও অনেক পার্টিসিপেন্ট আছে। তো তাদেরও এখনো কম্পিটিশন চলবে এবং অনেকেই আজকে কতজন পার্টিসিপেন্টস ম্যাডাম? আজকে টোটাল 15 জন পার্টিসিপেন্ট আছে এবং আগামী দিনে আশা করছি আরও একটা শর্ট লিস্টে রয়েছে, সেখানে হয়তো অত পার্টিসিপেন্ট জোগাড় করে অ্যারেঞ্জ করা পসিবল হয়নি। আগামী দিনে আরও আগে আমার করার ইচ্ছা আছে। আশা করি তো ভালো কলকাতার ধন্যবাদ, আশিসদাকে ধন্যবাদ, তো আমার যত প্রতিযোগী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার জাজেস, ওনারা যে আমার টাকে রেখেছেন, এটাই আমি নিজেকে ধন্য মনে করছি। আর সঙ্গীতা নিজেও তো একজন কুকিং এক্সপার্ট, তাই না? অতটা এক্সপার্ট এখনো হইনি, চেষ্টা করি। ফ্যান্টাস্টিক। কলেজ স্ট্রিটে আজকে রাজা রানীর রান্নাঘর, সঙ্গীতা নিজেই বললেন তার প্রথম অফলাইন কুকিং কন্টেস্ট, and of course thanks to her we are aligned with this one.
পেয়ে গেছি সুস্মিতা চৌধুরী ম্যাডামকে, যদি প্যানেলিস্ট। আজকে একটু শুভেচ্ছা আমাদের সঙ্গীতার জন্য, আর কেমন লাগছে? অনেক অনেক শুভেচ্ছা। প্রথমবার এই অফলাইনেও কন্টেস্ট করেছেন, কিন্তু এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন যেটা অনেক প্রশংসনীয়, আর এসেও খুব ভালো লাগছে। আশা করি নেক্সট আর আসবার। সঙ্গীতা ইটসেলফ শি ইজ আ ভেরি গুড পার্সন, গুড হিউম্যান বিং, যেটা ওর এই অর্গানাইজেশনকে আরও এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। অনেক শুভেচ্ছা। হ্যালো কলকাতা লাইভ উইথ অফলাইন নন ভেজ রন্ধন প্রতিযোগিতা কলেজ স্ট্রিটে আমরা আছি। আমাদের অল দ্য 4 জাজেস ডমিনিক মন্ডল, এক্সিকিউটিভ শেফ, কালিনারি এক্সপার্ট রচনা সেন, ফুড কনসালটেন্ট সুস্মিতা রায়চৌধুরী কুন্ডু, অ্যান্ড কালিনারি এক্সপার্ট দেবলীনা মুখার্জি। কালিনারি এক্সপার্ট দেবলীনা মুখার্জিকে দেখতে পাচ্ছি আমরা। পাশে আছেন রচনা সেন, তপস্যা কালেকশনের আছেন সুস্মিতা চৌধুরী কুন্ডু। ম্যাডাম, একটু খাবারের নামটা কি? এটা হচ্ছে টমেটো চিকেন সালসা। আর আপনার নামটা? রাখি, কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। সঙ্গীতাদের প্রথম প্রোগ্রাম এটা, অফলাইন কুকিং কন্টেস্ট রাজারানীর রান্নাঘর থেকে। ভালোই লাগছে এখানে। নেক্সট টাইম যারা এইবারে যারা পার্টিসিপেট করলেন না, নেক্সট টাইম অবশ্যই পার্টিসিপেট করবেন। আশিকা রাখি নিউ ব্র্যান্ড, তার ডেকর আইটেমস দেখতে পাচ্ছি। ডিফারেন্ট ক্যান্ডিডেটস, সঙ্গীতা দসিনা, রাজা রানীর রান্নাঘর। রাজার মুখে শুনি রানীর কথা। রানীকে কিভাবে সাপোর্ট করছেন রাজা? আমার ওয়াইফ বিয়ের পর থেকেই দেখলাম রান্নায় খুব ইন্টারেস্টেড, সেই থেকেই ওনাকে সাপোর্ট দেওয়া শুরু। ছোটো ছোটো করে প্রথম অর্থনৈতিকভাবে যেভাবে দেওয়া যায় সেইটুকু, আর মানসিকভাবে তো অবশ্যই সাপোর্ট একটা আছে। এবং আমি এটাও চাই যে ও নিজের একটা, আজকে এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটা সবথেকে বড় অবদান হচ্ছে ডমিনিক স্যারের। কারণ যখনই ও কোনো কম্পিটিশানে যেতেন, তো ডমিনিক স্যার একটাই কথা বলতেন যে তুমি নিজে কিছু করার চেষ্টা করো, নিজের কোনো রান্নাঘর, নিজের কোনো প্রোগ্রাম করার চেষ্টা করো। তো সেইখান থেকে মেন্টাল সাপোর্ট, অর্থনৈতিক একটা সাপোর্ট দিয়ে আজকে এইখানে আমরা চেষ্টা করেছি, দুজনে মিলেই চেষ্টা করেছি এই প্রোগ্রামটা সাকসেস করার। সাথে আপনারা আশীর্বাদ ভালোভাবে আছে। খুব সুন্দর সুন্দর গিফটস অ্যান্ড মেমেন্টোজ টু বি প্রেজেন্টেড টু অল দ্য লাভলি ক্যান্ডিডেটস। পেয়ে গেছি সঙ্গীতা, আমাদের কালচারাল কনভেনার, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট সিটি। সবার জন্য শুভেচ্ছা। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, আর আমাদের এইসব বেশি এনজয় করি আর কি। খুবই ভালো লাগছে। আর রাজা রানীর রান্নাঘর, সঙ্গীতা সেম নাম, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এদের উৎসাহ দেওয়া আরও ভালো। আজকে 15 জন ক্যান্ডিডেট, তাই তো? 16 জন। ফ্যান্টাস্টিক। আর সবার রান্নায় একটা ইনোভেশন ছিল, সবার রান্নার টেস্ট খুব ভালো। মানে আমাদের বিচার করতে খুব মুশকিল যে কার রান্না খেয়ে কি পাবে। জাজমেন্ট তো ওভার হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। আর একটু তপস্যা কালেকশন যেভাবে আপনি সাপোর্ট করে চলেছেন সবাইকে, তার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করি, কারণ এরা সবাই আমার থেকে একটু জুনিয়র, এরা তো বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার আমরা চাইবো যে আরও যাতে এরা এগিয়ে যাক, সেই জন্য কিছুটা হলেও সাপোর্ট করার চেষ্টা করি আর কি। সেইভাবে পারি না, কিন্তু কিছুটা হলেও থাকলে ভালো লাগে। আর যিনি কালিনারি জগতে অনেক সংস্থাকেই হেল্প করেন, বিভিন্নভাবে যুক্ত থাকেন, অ্যাক্লেইমড শেফ দেবলীনা মুখার্জি ম্যাডাম। বই মেলায় এবার তার একটা খুব ভালো ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্টও হয়েছিল, সেখানে যদি প্লিজ কিছু বলেন। বই মেলায় যে আপনার বই বেরিয়েছিল। অনেক বছর ধরে আমার একটা স্বপ্ন ছিল বই বার করা, কারণ আমি মনে করি বইয়ের কোনো বিকল্প নেই। কারণ আমরা যত শিখি, আর সেটা যদি বই কেন্দ্রিক হয়, সেটা আমাদেরকে এখন যেহেতু অনলাইনের অনেক কিছু বেড়ে গেছে, আমাদের বইয়ের থেকে অনেকটা বাইরে বের করে দিয়েছে, কিন্তু বইয়ের কোনো বিকল্প নেই। তো আমি দীর্ঘ 2-3 বছরের প্রচেষ্টায় পরিশ্রম করে আমি একটা এই বছর বইমেলা থেকে বই বার করেছি। বইটার নাম হলো ডাল কাহুন। তো আমার রেসিপি হলো বিভিন্ন ডাল নিয়ে, কারণ আমরা মনে করি আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরে ডাল ভাত বা ডাল রুটি, তো সেজন্য আমার গবেষণা হলো সারা ভারতবর্ষে আমি ওই বইতে প্রায় 48টা রেসিপি তুলে ধরেছি, যে আমাদের ডাল নিয়ে যে বৈচিত্র্য তাকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই বইটা কিনবেন, কেমন হয়েছে, ভালো এগিয়ে
যাক। আসলে ওমেন এম্পাওয়ারমেন্ট হলেও আমরা যদি নারীরা সবার সাথে সবাই মিলে কাজ করি, একসাথে এক হাত ধরে, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা পেয়ে গেছি ডমিনিক স্যারকে। স্যার, খুব সুন্দর একটি প্রোগ্রাম সম্পন্ন করলেন আমাদের রাজারানী রান্নাঘরের ফাউন্ডার সঙ্গীতা দাসিনা। আর আমরা এসে শুনলাম অনেক অনেক দিন ধরে আপনি তার সাথে তাকে বিভিন্নভাবে মোটিভেট করছেন। একটু স্যার যদি বলেন আজকের প্রতিযোগিতা সম্বন্ধে। অ্যাকচুয়ালি হতে পারে না, কিন্তু সবাই যথেষ্ট ভালো ভালো রেসিপি বানিয়ে নিয়ে এসছে। আমরাও খুশি, আমরাও পছন্দ করি তাদের খাবার। আমরা আমাদের মানে বিচক্ষণের সাথে আমরা বিবেচনা করছি বা কিন্তু কারো মনের কষ্ট রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু তিনজনই। ম্যাডাম, আপনার নাম আর কি বানিয়েছেন? আমার নাম প্রিয়া সরকার, আমি কাতলা মাছের মালাইকারি। ম্যাডামের বানানো কাতলা মাছের মালাইকারি। পার্টিসিপেন্ট কি নাম? সুলতা সিনহা। আর কি বানিয়েছিলেন? চিকেন মালা। চিকেন মালা। কি নাম? আমার নাম জিতিকা ঘোষদাস। কি বানিয়েছিলেন? আমি কাবাব পাস্তা নাস্তা। নাম? শুভদা বিশ্বাস। চিকেন কোপ্তাকারি। আমার নাম মীনাক্ষী নস্কর। আমি ওই গ্রিন চাউমিন আর তার সাথে চিকেন কাবাব বানিয়েছিলেন? আমি বানিয়েছিলাম চিকেন শিক কাবাব। আর আপনার কি বানিয়েছিলেন? আমি বানিয়েছি কুমড়ো পাতা বাটায় চিংড়ি মাছ দিয়ে। ম্যাডাম, কি নাম আর কি বানিয়েছেন? চিকেন দাও। আপনার নাম? চম্পরা। ম্যাডাম, আমি বানিয়েছি পোস্ত দিয়ে, দই পোস্ত দিয়ে চিকেন। আমার নাম মাধবী শেখ। বন্ধু মানে এলো মেলো বছর